হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্কিং এর আজকে পার্ট 4। ফিজিক্যাল লেয়ার থেকে শুরু হবে ট্রান্সমিশন মিডিয়া। ফিজিক্যাল লেয়ার, যে 7টা লেয়ার আমি ওএসআই বলেছিলাম, সেই পার্ট 2 ভিডিওতে আমি বলেছিলাম ওএসআই আর টিসিপি আইপি লেয়ার সম্বন্ধে। সেখানে কিন্তু আমি বলেছিলাম যে 7টা লেয়ার সম্বন্ধে। তো সেই 7টা লেয়ারই থেকেই শুরু হচ্ছে প্রথম ফার্স্ট ফিজিক্যাল লেয়ার, যেটা আজকে ফিজিক্যাল লেয়ারে আমি টোটাল 3টে টাইপের এখানে ওয়্যার ইউজ হয়। সেই 3টে টাইপের ওয়্যার সম্বন্ধে আমি তোমাদেরকে বলবো, এবং মেইন দুটো, যেটা ফাইবার অপটিক আর হলো কোয়েক্সেল কেবল মানে অপটিক মানে কপার ওয়্যার, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা তোমাদেরকে আমি আজকের ভিডিওতে বলবো। তো চলো। দেখো, প্রথমে আমরা জেনে নেই যে আজকের এই ভিডিওটার মেইন ইম্পর্টেন্সটা কোথায়, আমরা কেন এটা আমরা শিখছি বা জানছি। প্রথমে আমি যেভাবে ইন্টারনেটের ইউজ যেভাবে বেড়ে চলেছে দিনের পর দিন, ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল যুগ যেভাবে আমাদেরকে কবজা করছে, তাই তো? তাহলে আমাদেরকেও সেইভাবে ডিজিটালের সাথে কম্পিটিশনে আমাদেরকে জয়ী হতে হবে। তো জয়ী হতে হলে কি করতে হবে, আমাদের যে সমস্ত আমরা ডিভাইসেস গুলো ইউজ করি, সেখানে অলরেডি আমি সেটা নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড সম্বন্ধে পার্ট 4-এ আমি বলে দিয়েছিলাম, সরি পার্ট 3-তে। তো সেই স্ট্যান্ডার্ডসটাকেও আমাদেরকে মেনটেন করতে হবে। সেকেন্ড অফ অল হচ্ছে আমাদের স্পিডটাকেও যেন আমাদের নিজের মানে মেনে চলতে হবে। স্পিড যদি আমাদের যত বেশি আমরা ক্যারি করতে পারবো, তত বেশি আমরা ইন্টারনেটে ফাস্ট হব। তো এর জন্যই আমাদের আজকের এই ক্লাসটার ইম্পর্টেন্স আছে, যে এই ফিজিক্যাল ওয়্যার, যেটা ফিজিক্যাল লেয়ার মানে ট্রান্সমিশন মিডিয়া, যেভাবে ডেটা ট্রান্সমিট করে, যেভাবে ডেটা একটা মেশিন থেকে অন্য মেশিনে বা একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যেভাবে যাচ্ছে, পাস করছে, সেটা যত বেশি তার ফাস্ট হবে, যত বেশি সেটা স্মুথলি হবে, যত বেশি সেটা মানে ডিস্ট্রয় লেস হবে, তত আমরা কিন্তু ডেটাটাকে তাড়াতাড়ি রিসিভ করতে পারবো, এবং সেই ডেটাটা আমরা একদম সিকিউরলি রিসিভ করতে পারবো। তো এই কারণেই আমাদের কপার ওয়্যার মানে কপার কেবল আর ফাইবার অপটিকের সম্বন্ধে ডিটেলস আমাদের জানতে হবে। এইবার দুটো যে মেইন যে আছে, একটা কপার একটা ফাইবার, এই দুটোই হলো মেইন, হলো ফিজিক্যাল লেয়ারের মেইন দুটো ওয়্যার। আরেকটা আছে ওয়্যারলেস, যেটাও আমি বলবো আজকে। কিন্তু প্রথমে আমাদের মেইন দুটো সম্বন্ধে জানতে হবে। প্রথম হচ্ছে কপার। দেখো, কপার হচ্ছে একদম ওল্ড ফ্যাশন, ঠিক আছে? তো একদম ওল্ডে যে ধরনের ওয়্যারগুলো আমাদের ইউজ হয়, সেই ধরনের ওয়্যারগুলো হচ্ছে কপার ওয়্যার। এটা হচ্ছে প্রথমত মনে রাখতে হবে। এইবার হচ্ছে কি, কপার ওয়্যার প্রধানত দু রকমের হয়, একটা হয় টুইস্টেড পেয়ার, একটা হয় কোএক্সেল কেবল। ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ টুইস্টেড পেয়ারের ছবিটা, আর কোএক্সেল কেবলের ফটোটাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এইবার হচ্ছে যে টুইস্টেড পেয়ার আর কোএক্সেল কেবলের দুটো কেবলের কি ফিচার্স রয়েছে, সেটা আমরা ওয়ান বাই ওয়ান জেনে নেই। প্রথমত হচ্ছে টুইস্টেড পেয়ার। টুইস্টেড পেয়ার হচ্ছে কি, মোস্ট কমন টাইপ কনসিস্টিং অফ টু ইনসুলেটেড কপার ওয়্যারস টুইস্টেড টুগেদার, মানে একটার সাথে টুইস্ট করা থাকে। ঠিক আছে? তো আর কি হয় না, এটা রিডিউস করে ইএমআই। ইএমআই মিনস হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স, মানে কিরকম, আমাদের যে সিগন্যালটা যে মানে মুভ করে, সেই সিগন্যালে যদি কোনো বাধা আসে, ডিস্টারবেন্স আসে, সেই ডিস্টারবেন্স হচ্ছে ইএমআই দিয়ে আমরা বুঝে থাকি। এখানে সেটা অনেকটাই রিডিউস হয়, এক। তারপরে 2 নাম্বার গেল, বা 3 নাম্বার। এইবার এখানে টুইস্টেড পেপার কি কি ক্যাটাগরির হতে পারে না, ক্যাট 5E হতে পারে, ক্যাট 6 হতে পারে, ক্যাট 6A হতে পারে। এগুলো কি, এগুলো অ্যাকচুয়ালি ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করে সেই ভাগ মানে ক্যাটাগরিগুলো ভাগ হয়েছে। ঠিক আছে? তো তো এটা এবার টুইস্টেড পেয়ার কোথায় আমরা ইউজ করব না, ইউজ করব হচ্ছে ইথারনেট নেটওয়ার্কে আমাদের টুইস্টেড পেয়ারের ব্যবহার রয়েছে। এটা গেল টুইস্টেড পেয়ার নিয়ে। এইবার 2 নম্বর যেটা কপার ওয়্যার আছে, কোএক্সেল কেবল। কোএক্সেল কেবলটা কিরকম, একটা সিঙ্গেল কপার ওয়্যার থাকে সারাউন্ডেড বাই ইনসুলেশন, দেন এ ব্রেড মেটাল শিল্ড থাকে। ঠিক আছে, ফাইনালি অ্যান আউটার ইনসুলেশন জ্যাকেট, মানে একটা উপরে একটা জ্যাকেটের মতন থাকে। আর 2 নম্বর কি, যেটা বেটার শিল্ডিং এগেনস্ট ইএমআই
দেন টুইস্টেড পেয়ার। টুইস্টেড পেয়ারের থেকে কিন্তু এটা আরো বেশি ভালো ইএমআই কে কি করে, ইএমআই কে কিন্তু প্রোটেক্ট করে, রিডিউস করে। আর 3 নাম্বার হচ্ছে এটা কোথায় আমরা ইউজ করব না, কোয়েক্সেল কেবল ইউজ হয় আমাদের কেবল লাইন, আমাদের ওল্ডার যে ইথারনেট কেবল আছে সেখানেও নেটওয়ার্কেও আমরা এই কেবলটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা কপার ওয়্যার সম্বন্ধে জানতে পারলাম যে মেইন হচ্ছে দুটো টাইপের কপার ওয়্যার আছে, একটা টুইস্টেড পেয়ার, একটা হলো কোয়েক্সেল কেবল। আর টুইস্টেড পেয়ারের ফিচার্স গুলো আমি তোমাদের বললাম এবং কোয়েক্সেল কেবলেরও ফিচার্স গুলো তোমাদের বললাম, সঙ্গে ছবি দিয়ে এবং কোথায় এটা আমি ইউজ করব, টোটালটাই এভরিথিং কিন্তু আমি এখানে কভার করলাম। দেন এইবার আমরা দেখে নেব যে কপার ওয়্যারের তাহলে কি লিমিটেশন রয়েছে। কপার ওয়্যারের লিমিটেশন কি কি আছে যার জন্য আমাদের ফাইবার অপটিক কেবলটা বেছে নিতে হচ্ছে নেক্সট জেনারেশনে। কি জন্য? প্রথমত হচ্ছে সিগন্যাল ডিগ্রেডেশন। সিগন্যাল ডিগ্রেডেশন মানে কি যে এটা যদি লং ডিস্টেন্স কভার করে সেক্ষেত্রে সিগন্যালটা লস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এক। দুই হচ্ছে যেহেতু সিগন্যালটা লস হয়ে যাচ্ছে, এবার তার জন্য কি হচ্ছে না কম ডিস্টেন্সে আমরা ওটাকে ইউজ করছি, তার ফলে কি হয় আমরা লং ডিস্টেন্সের ক্ষেত্রে আমাদের কস্টিংটা অনেক বেশি পড়ে যাচ্ছে, আমাদের ডবল ওয়্যার ইউজ করতে হচ্ছে। তিন নাম্বার হচ্ছে স্পিড কনস্ট্রেন্টস। স্পিডটা এখানে প্রচন্ড ভাবে ম্যাটার করে, কারণ যেহেতু এটা লং ডিস্টেন্স কভার করতে পারে না, সিগন্যালটা লস হয়ে যায়, তার জন্য কি হয় কম ডিস্টেন্সে হচ্ছে, এবং কম ডিস্টেন্সে হওয়ার জন্য সেটা সিগন্যালের যে স্পিডটা, সেই স্পিডটাও কিন্তু আমাদের মানে পর্যাপ্ত পরিমাণ থাকছে না। মানে যদি ডিস্টেন্সটা একটু বেশি হয়, সিগন্যালটা না থাকার দরুন কি হয় না সিগন্যালের স্ট্রেংথটা মানে তার যে স্পিডটা সেটা না থাকার দরুন সিগন্যালটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে না সিগন্যালের স্পিড কনস্ট্যান্টটা কিন্তু এখানে একটা বড় বেশি ম্যাটার করছে। তাহলে এই তিনটে লিমিটেশনের জন্যই আমাদের নেক্সট জেনারেশনে মানে এখনকার বর্তমান জেনারেশনে আমাদেরকে 2024 এ দাঁড়িয়ে থেকে আমাদের কি হচ্ছে না ফাইবার অপটিকটা ইউজ করাটা বেটার মনে হচ্ছে। কিরকম, সেটা কেন বেটার সেটাও আমরা এবার দেখে নেব। দেখো ফাইবার অপটিকেরও কোয়েক্সেল কেবল এবং টুইস্টেড পেয়ারের মতন কপার ওয়্যারের মতন ফাইবার অপটিকেরও কিছু ফিচার্স রয়েছে। যে ফিচার্স গুলো কি কি না এটা ইউটিলাইজ স্ট্যান্ডস অফ গ্লাস এন্ড প্লাস অর প্লাস্টিক টু ট্রান্সমিট ডেটা অ্যাজ পালসেস অফ লাইট। এটা কিরকম ভাবে ডেটাটা মুভ করে না যেরকম লাইটের যদি আমরা ফ্ল্যাশ করি, হ্যাঁ আমরা যদি লাইটকে যদি ফ্ল্যাশ করি যেরকম ভাবে ফ্ল্যাশিং হয় লাইট আলোটা, ঠিক সেইভাবে কিন্তু এখানেও সিগন্যালটা মুভ করে। এক। দুই হচ্ছে সিগনিফিক্যান্টলি হায়ার ব্যান্ডউইথ এবং লঙ্গার ডিস্টেন্স দেন কপার ওয়্যার। এটা কিন্তু কপার ওয়্যারের থেকে লং ডিস্টেন্সটাও কভার করে এবং ব্যান্ডউইথটাও হায়ার থাকে, মানে একসাথে অনেক ডেটা এখান থেকে মুভ করতে পারে। তিন। ইমোনি টু ইএমআই, মানে কি হয় ইএমআইটাকে এখানে অনেকটাই কিন্তু রিডিউস করে দিচ্ছে, মানে তার যে ডিস্টার্বনেসটা এটা এখানে অনেকটাই রিডিউস হয়ে যাচ্ছে। চার। মোর এক্সপেন্সিভ দেন কপার ওয়্যার। কপার ওয়্যার থেকে এটার এক্সপেন্সটা অনেক বেশি হয়, কিন্তু এটা অনেক বেটার কোয়েক্সেল কেবল এবং টুইস্টেড পেয়ারের তুলনায়। এইবার এটার টাইপ কত আছে, এবার এখানে দুটো টাইপ আছে ফাইবার অপটিকের, একটা হলো সিঙ্গেল মোড, একটা হচ্ছে মাল্টি মোড। সিঙ্গেল মোড মানে কি যেখানে একটা সিঙ্গেল শুধু গ্লাসের থিন ইউজ হবে সেটা হলো সিঙ্গেল মোড, আর যেখানে মাল্টিপল লেয়ার মাল্টিপল গ্লাসের থিন ইউজ হবে সেই জায়গাটা হচ্ছে মাল্টি মোড হলো। তাহলে এই জায়গাটা আমি তোমাদেরকে বোঝাতে চাইলাম যে ফাইবার অপটিককে আমরা কেন ফিউচার স্পিডের জন্য বেছে নিচ্ছি, তার মেইন ফিচার্স এবং তার টাইপগুলো আমি তোমাদেরকে বললাম। এরপরে আমরা দেখে নেব যে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল কি আছে ফাইবার অপটিকে। Fiber optic internet connections can offer download speeds of 1 Gbps or more, while copper cables typically maximum out at around 1 Gbps. মানে কপার ওয়্যার যেটা 1 Gbps মাত্র মানে তার ক্যাপাবিলিটি আছে, কিন্তু সেই জায়গাটাতে ফাইবার অপটিকের ক্যাপাবিলিটি তার থেকে অনেক বেশি। দুই। স্ট্রিমিং 4K ভিডিও, 4K ভিডিও স্ট্রিমিং করার জন্য আমাদের ফাইবার অপটিক ইউজ করা হচ্ছে। কেন ইউজ করা হচ্ছে, কারণ এটা একদম সিমলেস হয় এবং এটা কপার কেবল থেকে অনেক বেশি কি হয় স্ট্রাঙ্গল হয় এবং কিপ করে থাকতে পারে সেই সিগন্যালটাকে, যেহেতু এটা ফ্ল্যাশ করে লাইটের যেভাবে ফ্ল্যাশ হয় সেইভাবে হয় বলে এখানে সিগন্যালটাকে আমরা ধরে রাখতে পারি, মানে অনেক লং ডিস্টেন্সেও সিগন্যাল যেতে পারে।
তাহলে এটা হলো রিয়েল লাইফ এক্সাম্পল অফ ফাইবার অপটিক কেবলস। এইবার আমরা যেটা আমি প্রথমে বলেছিলাম ভিডিওর শুরুতে, যে ফিজিক্যাল লেয়ারে যে ট্রান্সমিশন মিডিয়া 3 রকমের হয়। একটা হয় বললাম কপার ওয়্যার, 2 নম্বর বললাম ফাইবার অপটিক, 3 নম্বর হচ্ছে ওয়্যারলেস ট্রান্সমিশন। এবার ওয়্যারলেস ট্রান্সমিশনের মধ্যে 3 রকমের আছে। একটা হয় রেডিও ওয়েভ, একটা হয় মাইক্রোওয়েভ, একটা হয় ইনফ্রারেড। এবার কোন কোন জায়গাতে তার কোন কোন ইউজ রয়েছে। রেডিও ওয়েভ মিনস হচ্ছে যেটা আমরা ওয়াইফাই ইউজ করি, সেটা হচ্ছে রেডিও ওয়েভ, রাইট? আর মাইক্রোওয়েভ কোনটা, যেখানে স্যাটেলাইট কমিউনিকেশন হয়, সেটা হলো মাইক্রোওয়েভ। আর ইনফ্রারেড কোনটা, আমরা যে রিমোট ইউজ করি সেখানে যে সিগন্যালটা ইউজ হয় সেটা হলো ইনফ্রারেড। তাহলে এই তিনটে মিলিয়ে হচ্ছে ওয়্যারলেস ট্রান্সমিশন। এরপরে আমরা তাহলে একদম ভিডিওর এন্ড পয়েন্টে আমরা চলে এসেছি, যে পয়েন্টে আমরা এবার দেখে নিই যে তাহলে আমাদের মেইন কনক্লুশনটা কি আসছে, যে আমরা কোনটাকে আমরা বেছে নেব কি কারণে, কোন কোন পয়েন্টের উপর বেস করে। তিনটে পয়েন্টের উপর বেস করে। এক, ফাইবার অপটিক কেবল আর সিগনিফিকেন্টলি ফাস্টার দেন কপার কেবল ডিউ টু their ability to transmit data at higher frequencies with minimal signal loss. Okay, then copper cables are more susceptible to interface and signal degradation over long distances, যেটা আমি অলরেডি তোমাদেরকে বললাম। 3, ফাইবার অপটিক অফার হায়ার ব্যান্ডউইথ এবং সাপোর্ট ফাস্টার ইন্টারনেট স্পিড essential for demanding application like 4K streaming and online gaming, যেটাও আমি তোমাদেরকে একটু আগেই যেটা বললাম। এইবার এই তিনটে পয়েন্টের উপর বেস করেই এইবার আমরা দেখব যে কোন কেবলটা বেস্ট হচ্ছে। প্রথমত হচ্ছে কপার না ফাইবার, দুটোর মধ্যে কোনটা আমরা চুজ করব। না, যদি আমরা কপার নেই তার কস্টিংটা অনেকটা কম হচ্ছে, এটাও ঠিক। কিন্তু যদি আমরা স্পিডকে ম্যাটার করি, স্পিডের উপরে যদি আমরা কনসিডার করি, তাহলে কিন্তু ফাইবার অপটিকটাই বেস্ট হবে। তার অ্যাভেলেবিলিটির উপরে এবং ফিউচার প্রুফিং এর উপরে ডিপেন্ড করে ফাইবার অপটিকটাই বেস্ট দেন কপার। তাহলে আজকের ক্লাস থেকে আমরা এটা জানতে পারলাম যে ফিজিক্যাল লেয়ারে যে ট্রান্সমিশন মিডিয়া, তিনটে টাইপের যে মিডিয়াম রয়েছে সেটার সম্বন্ধে আমরা জানলাম ইন ডিটেল। এবং আজকের দুনিয়ায় ডিজিটাল ইন্ডিয়াতে এবং ডিজিটাল যুগে আমাদের ফাস্ট স্পিডকে ম্যাটার করে, মানে কনসিডার করে কোন কেবলটাকে ইউজ করাটা বেস্ট, সেটাও আমরা এখানে আজকে দেখে নিলাম। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেট থাকবে, ডিজিটালি থাকবে এবং এই পলিসি অফ এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।